বদ্দাই নাই না জানি বদ্দা মানে দীর্ঘ কয়েক বছর ধরে এই ধরনের দেখতে লাগবেন আমরা। লাস্টাই বা বয়স ওই হইছে তাই লাস্টা বেলে দেখিতি এই রাস্তাও যদি গড়ি দেয় তাইলে মানুষের দুর্ভোগ খান লাঘব হব। প্রসূতি মাহল মেডিকেল যাবস্যতি হষ্ট না পাইব এবং স্কুলের বিভিন্ন শিক্ষার্থী হল যাবস্যতি হষ্ট না পাইব অন্তত ফুড়ে চুড়ে বাড়ির যাওয়ান নপরিব। একটা নিচ্ছে না মরিবার আগে রাস্তাও সাইডতে দিয়ে বাজি দশের ফার্স্টের বছর তো মরির আগে দিয়ে রাস্তাও দেখি আর মানুষ চাকরি হতো। আসলে এই রাস্তা যে গাড়ি ঘোড়া চলে এই এলাকার যে মানুষজন এই রাস্তার মধ্যে চলে মানুষজন হতদের সমস্যাটা আছে। আসলে মানুষজন এই রাস্তার মধ্যে চলতে না চাইলে এই রাস্তা দিয়ে আইতে না চাইলেও কিন্তু তারা তো নাড়া পড়ে পরিস্থিতি শিকার হইয়ে রে। এই বর্ষা সামনে যে বর্ষা আইব বর্ষার সময় এই রাস্তার কি একখান অবস্থা ইয়ান তারা আর এই এলাকার মানুষ তারা জানি চাই বর্ষার সময় মানুষে বিভিন্ন বিলম মাঝে খেতন করিয়ে দান নলুইয়ে এই রাস্তা মাঝে দান লই একেবারে কোনো ধরনের জায়গা নাই। যদি এটা বৃষ্টি হয় তাহলে প্রায় হাঁটু পরিমাণ পানি হয়ে যাবে। অনেক দেখতে লাগবে আর ফিচুর কিন্তু তিনজন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখান ফুচুরি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয়, আর এখানে ফুচুরি জ্যোতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এখানে আছে রেজাউল পাশাইন ইনস্টিটিউট। ইনস্টিটিউট কিন্তু কিন্ডার গার্ডেনের ফল ইন্দি চলাচল করে। যদি এটা বৃষ্টি দিলে ফোয়াশা একেবারে ডাইরেক্ট ফুড়ে চুড়ে বাড়ির যায়, একেবারে পানি যাবার কোনো সিস্টেম না থাকে, গাড়ি ঠেলে ঠেলে তোলান পরে গাড়ি আইলে আর ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর দাবি হল দিয়ে বর্ষার আগেই কর্তৃপক্ষ যেন এটা সুনজর দেয়, এই রাস্তাও যেন সুন্দর করি আর ঘুরি দেয় ইয়ে না আর রাস্তাও। মনে করেন যখন বর্ষা হয় বৃষ্টি পড়ে তখন আরাতন স্কুল যাইতে এর রাস্তার মধ্যে কাদায় বড়ি যায় তখন আরাতন স্কুল যাইতে অনেক কষ্ট হয়। আর স্টুডেন্টর অরদ মাঝে কি অনর কাদা উড়িয়ে স্টুডেন্টর হর দুলে মুলে হয়ে যায়। আর এটা স্কুলের রাস্তার মধ্যে আর ন যায় অনর বর্ষার সময়। আর দাবি হইল যে এই রাস্তাগুলো যখন অনরা নতুন সরকার গঠন হয়ে তারপর নতুন সরকার তো আর চাই আর নতুন এমপি তো আর চাই এই রাস্তাগুলো কি আর পাক্কা করে দেন ফিস করে দেন আর ভালোভাবে স্কুলে তাইতে পারি ফান পড়ালেখা করতে পারি বুকুন যখন আর তো আর কষ্ট নয়। যে সাদাবাজি সার হর হারা চাই জানন না এই বদ্দাই না জানি এই যে আসতে লুড়ি মসজিদ যাওয়ার রাফর বেশি কষ্ট তো বাজি বেশি কষ্ট জরুরি বাতাস মসজিদ নামাজ সরাবার বেশি কষ্ট তো বাজি আর না কষ্ট কে নেই রে বেশি কষ্ট উগো গরুতে মারিবা গেলি ডাক্তার নড়তে ভয় বাইরে গই বুঝুনে এদিকে অবস্থা চলতে ইয়ে বাঙাইয়া ইয়ে বাঙা এখনো বাঙা সর আমরা আর নেবে লড়ি মসজিদ যাই দিই এটা ব্যাংকে দে এটা ভাঙি দিলা এই এন্দি ফরি ভাঙি গেছি এন্দি ফরি ভাঙি গেছি বুঝুন না আল্লাহ রকম আছে আমি বেশি কষ্ট পাই।